হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে রেসিপিটা কী হতে চলেছে। তো আজকে বাঁধাকপি চচ্চড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ছোট সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। তো বাঁধাকপিটা আমি এখন কুচিয়ে নেব, এরকম করে কুচিয়ে নেব। দেখো, দেখিয়ে দিচ্ছি। তো চলো, কুচানো হয়ে গেলে কথা হবে। দেখো, আমার কুচোনোটা হয়ে গিয়েছে। এখানে আমি ছোট সাইজের দুটো আলু নিয়েছি। দেখো, নিয়ে প্রথমে কিন্তু বাঁধাকপিটা কুচানোর আগে ধুয়ে নিতে হবে, নাহলে কুচানোর পরে বাঁধাকপিটা ছড়িয়ে যাবে, সেই জন্য। তো এখানে আমি হাঁড়ি বসিয়ে নিয়েছি। দেখো, হাঁড়িতে আমি এই গ্লাসের 2 গ্লাস পানি দেব। দেখো, 2 গ্লাস পানি দিলে আমার বাঁধাকপিটা ঠিক হবে। তো এখানে একটা আমি একদম ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি চার পিস কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে দেখো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে 1 মিনিট ওয়েট করব, 1 থেকে 2 মিনিট ওয়েট করবে। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবে, হাই হিটে করে দেবে। তো দেখো, এখানে আমার যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা ফুটে উঠেছে। তো এরপরে আমি এটাতে যে বাঁধাকপিটা কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আলু এবং বাঁধাকপিটা কুচিয়ে রেখেছিলাম একসঙ্গে, সেটা একসঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি একে একে। তো দেখো, এরপরে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার বাঁধাকপিগুলো সবটাই অ্যাড করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এটা ঢাকা দিয়ে রাখবো। দেখো, এখন আমার নেড়ে নেওয়া হয়ে গিয়েছে, একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো এরপরে আমি এটা ঢেকে দিব, সরা দিয়ে ঢাকনা দিব। দেখো, ঢাকনা দেওয়ার 15 মিনিট পর ফিরে আসছি। তো দেখো, এখন ফিরে আসছি। এতে একটু হালকা পরিমাণের পানি আছে। তো একটুখানি নাড়াচাড়া করলেই পানিটা চলে যাবে। তো দেখো, হালকা পরিমাণে পানি আছে এখন এটার ভিতরে। দেখো, আমি কিছুক্ষণ বাদে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো, পানিটা শুকিয়ে গিয়েছে। এবার যে আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দেখো, এদিকে আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসের চুলার উপরে একটা সসপ্যান দিয়েছি। সসপ্যানে তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি দেখো সরিষার তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপরে এখানে সেই একই সাইজের, প্রথমে যে সাইজের পেঁয়াজ দিয়েছিলাম সেই সাইজের পেঁয়াজ এখানে দিয়ে নিয়েছি। তারপরে 4 কোয়া রসুন এবং 2টো শুকনো লঙ্কা কেটে নিয়েছি। আমি যে ঝাঁঝরিটা দিয়ে বাঁধাকপিটা নাড়াচাড়া করছিলাম সেই ঝাঁঝরিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। লাল হয়ে গিয়েছে। দেখো, এ পর্যায়ে আমি বাঁধাকপিগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার ভিডিওটা এতদূর পর্যন্ত যারা এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা লাইক সাবস্ক্রাইব এখনও করোনি তাদের কাছে একটা অনুরোধ, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং কমেন্টে জানিও তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখো। সবার পাশে থেকো, এটাই বলবো। সকলের সাপোর্ট চাই। দেখো, নাড়াচাড়া এইভাবে একটানা নাড়াচাড়া করে নিতে যখন তলায় ধরা করবে, দেখো আমার তলায় ধরা করছিল, এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। তো তোমাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো, সার্ভটা করছি আমি এখানে এরকম গরম ভাতের সাথে। এই রকম করে বাঁধাকপি চচ্চড়ি
খুব সুন্দর লাগে। তো সকলে সুস্থ থাকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।